হয় তাতে এটা যথেষ্ট সন্দেহের উদ্রেক করছে যে তারা স্বচ্ছভাবে, তারা অ্যাকিউরেটলি এই যে মানুষের রায় যেটা ইভিএম বাক্সে বন্দী হয়ে আছে সেইটা গণনা করা, সেইটা সংকলন করা এবং প্রচার করা, এই কাজগুলো তারা সুষ্ঠুভাবে করবেন, এইটা কিন্তু আমরা গ্যারান্টি কিছু পাচ্ছি না। এবার এই কারণেই আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। অতএব আমার এটুকুই বক্তব্য যে বাংলার মানুষকে আজকে সচেতন হতে হবে, তাদের বুঝতে হবে যে রাজ্য একটা অভূতপূর্ব পরিস্থিতিতে আছে, রাজ্য প্র্যাকটিক্যালি একটা ঘেরাওয়ের মধ্যে আছে, ঘেরাবন্দির মধ্যে আছে। আমরা ইংরেজিতে বলতে পারি দ্য স্টেট ইজ under siege from the entire machinery of the Indian state. এটা অত্যন্ত দুঃখজনক, কারণ আমরা ভারতীয়, আমরা ভারতবাসী, আমাদের পূর্বপুরুষ ভারতের স্বাধীনতা দিয়ে সব থেকে বেশি রক্ত ঝরিয়েছেন। আর আজকে এই আমাদের এই বাংলার মানুষকে তাদের জাতীয়তা বোধ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে, বাংলার পরিযায়ী শ্রমিক তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। সবটাই করা হচ্ছে যেন আমরা একটা আলাদা গ্রহের মানুষ, আমরা একটা আলাদা প্রজাতি, আমরা আপন নই। এই পর করে দেওয়ার যে নীতি আজ বিজেপি আরএসএস গোটা দেশ জুড়ে চালাচ্ছে, আমরা বাঙালিরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছি। আমরা দাঁড়িয়ে আছি সেই চীনের প্রাচীরের মতো, আমরা দাঁড়িয়ে আছি যাতে সংবিধানের যে চরিত্র সেটা বদল করা না যায়। আমরা দাঁড়িয়ে আছি যে সংবিধানের মুখবন্ধ যে প্রিয়াম্বল, তার থেকে কোনো কথা যেন এরা বাদ দিতে না পারে। আমরা দাঁড়িয়ে আছি যে ধর্মের ভিত্তিতে যেন রাষ্ট্রনীতি তৈরি না হয়। আর তাই আজকে আমাদের এই অভূতপূর্ব পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। আমরা এটুকুই বলবো, যে বার্তা আপনাদের দিতে চাই, যে এখন আতঙ্কের সময় নয়, এখন প্রশ্নের সময় নয়, এখন সন্দেহে হাত গুটিয়ে বসে থাকার সময় নয়। আমাদের প্রত্যেককে শপথ নিতে হবে, আমরা আমাদের ভরসা রাখতে হবে যে মানুষের রায় শেষ কথা বলবে। আমাদের বিশ্বাস যে বাংলার মানুষ যে রায় দিয়েছেন 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল, আগামীকাল সেই রায় প্রতিফলিত হবে। হাজার চক্রান্ত, হাজার চেষ্টা এই রায়কে দাবিয়ে রাখার, এই রায়